আরও একটি স্বাধীনতা দিবস চলে গেল একরাশ অভিযোগ উপহার দিয়ে। আরও একটি স্বাধীনতা দিবস আসবে সেই অভিযোগ নিয়ে। আমি প্রতিবারের মতোই সেই অভিযোগের জবাব দেওয়ার নামে কাটিয়ে দেব দোষারোপ করে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করতে করতে আমাদের কেবল ফিজিক্যালি ঘাড় পেকে যায়নি, বেঁকেছে মানসিকতার ঘাড়। প্রতি বছর স্বাধীনতার সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুলি আর মেসেজ থেকে ভাবি, না, এবার থেকে হয়তো আমার দেশ অনেক উন্নতি করবে, একসাথে মিলেমিশে উন্নতি করবে, যাকে বলে একতা। এবার থেকে হয়তো স্বচ্ছ ভারত, কন্যাশ্রীর মতো উদ্যোগগুলোর আর দরকার হবে না। এবার থেকে হয়তো আর কোথাও লিখতে হবে না, এখানে থুতু ফেলবেন না, এখানে প্রস্রাব করিবেন না। হাসপাতালগুলোতে হয়তো আর লেখা থাকবে না, নীরবতা বজায় রাখুন, ইত্যাদি ইত্যাদি। চারিদিকে এত যে দেশপ্রেমী, তাদের উপচে পড়া দেশপ্রেম, দেশের প্রতি দায়বদ্ধতা, এইসব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লেখা মেসেজগুলোর ওপরে ছোট্ট করে লেখা ফরওয়ার্ডেড, যাকে বলে অলসতার এভারেস্ট জয়। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো সেই ব্যক্তি বেশি দেশপ্রেমী যে এই মেসেজটি সর্বপ্রথম টাইপ করে। তার লেখা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছড়িয়েছে যে। না, এবারেও আর ভারতবর্ষের উন্নতির রাস্তা খোলেনি, বন্ধই আছে। স্বাধীনতার শুভেচ্ছা পাঠানো কোনো ব্যক্তি সেদিন সকালেই হয়তো কোথাও পেট পুজো করে প্লাস্টিকটা রাস্তায় ফেলে দেবে। নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করে জাতীয় পতাকার রং দেওয়া ব্যক্তিটিও অস্বীকার করবে কোনো ভিক্ষুকের আবেদন। স্বাধীনতা সম্পর্কিত ভুরি ভুরি সঙ্গীত আর স্ট্যাটাস দিয়ে ভরিয়ে দেওয়া ব্যক্তিটিও নিয়ম ভঙ্গ করবে, বাসে ট্রেনে রাস্তায় অশ্লীলতা করবে। কোনো বাইক আরোহী তার বাইকের সামনে জাতীয় পতাকা লাগিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মৃতপ্রায় কোনো ব্যক্তির একটা ছবি তুলে নিয়ে এগিয়ে যাবে সামনের দিকে। হাতের রাখিটা তখনও নতুন। মাঝরাতে একলা ফিরতি কোনো বোনকে দেখে কোনো দাদার ইচ্ছেই হতে পারে তার ওই নতুন রাখি পরা হাত দিয়ে তাকে অশ্লীলভাবে ছোঁয়ার, তাকে অপমানের নজরে দেখার। মা সরকারি হাসপাতালে ভর্তি, ছেলেটি ভীষণ ছুটছে, ছুটতে ছুটতে কোনো রকমে সে লেডিস কম্পার্টমেন্টে উঠল এবং নিঃশ্বাস চেপে ভাবল, না, আজ বোধহয় মায়ের খাবারটা সঠিক সময়ে পৌঁছাতে পারবো। ঠিক তখনই কোনো মা তাকে নীতি শিক্ষা দিতে আগত স্টেশন আসার আগেই ধাক্কা দিয়ে নামিয়ে দেবে। হ্যাঁ, এই সব কিছুই ঘটবে। কথায় আছে, আপনি বাঁচলে বাপের নাম, তাদের আবার মেরা দেশ মহান। থাক না অবাঞ্ছিত অভিযোগ, নাই বা করলাম দোষারোপ। হোক না একটু অফিসে দেরি, হোক না একটু শরীরে কষ্ট। আমার দেশ, আমার পরিবেশ, একটু সাহায্য করি।